তাহলে তো তুমি বলা যায় বাঘের সঙ্গে লড়াই করেছো। হ্যাঁ, আমাদের তাই এখনো পর্যন্ত রাত্রে রাত্রে স্বপ্ন দেখা ভাই, বাঘ লাফতে পড়েছে আমার লোকের পাশে। কুমির কি দেখেছো কখনো? কুমির তো সবসময় দেখা যাচ্ছে, প্রতিদিন দেখা যায়। প্রতিদিন দেখা যায়। সত্যি কি দেখা যায়? সত্যি দেখা যায় না তো কি আন্দাজে বলি নাকি আমরা? হ্যাঁ, লোকের পাশে লাফতে পড়েছি। তারপরে লোকের পাশে লাফতে পড়লে ফটি দিয়ে বাড়ি ঠাড়িয়ে কোন রকমে ওদের তাড়াই দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কোথায় সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো। আমি কিন্তু চলে এসেছি সুন্দরবনে, সেই একদম লাস্ট প্রান্তে। এখানের বিষয়টা পুরো তুলে ধরবো। আমি কিন্তু আমার এখানে একটা কাকিমাকে পেয়ে গেছি। সেই কাকিমাকে নিয়ে আমি একটা ছোট্ট একদমই কিউটলি একটা ইন্টারভিউ নেবো। সেই ইন্টারভিউটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো চলো আমি কাকিমার কাছে একটু কিছু জিনিস জিজ্ঞেস করি, যেহেতু কাকিমা মাছ ধরে। কাকিমা কি করো অ্যাকচুয়ালি তুমি? মাছ ধরো মানে কোথায় মাছ ধরো তুমি? নদীতে মাছ। আচ্ছা, আমি তোমার কাছে জানতে চাই যে তুমি কখনো কি সুন্দরবন তো বিখ্যাত জাস্ট রয়্যাল বেঙ্গল টাইগার, নিশ্চয় তোমাদের সেটা অনেকেই শুনেছো যে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আমি কিন্তু কাকিমার সঙ্গে একটু কথা বলবো। যেহেতু সুন্দরবনের বিখ্যাত যেহেতু বেঙ্গল টাইগার, এটা অনেকেই শুনে যায়। সবাই জানে সুন্দরবন মানেই ভাই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন মানেই কিন্তু মাছ ভাজা ঝোল, সুন্দরবন মানেই কিন্তু সুন্দর প্লেস। তো আজকে জিজ্ঞেস করবো, বলছি তুমি কখনো বাঘ দেখেছো? তোমার দেখেছি। কোথায় দেখেছো? জঙ্গলে দেখেছি। বাঘ অ্যাকচুয়ালি সত্যি কি সুন্দরবনে আছে? আছে। মানে তোমার সঙ্গে এমন একটা ঘটনা বলো তো, তুমি দেখেছো? আমি দেখেছি, আমরা নদীতে মাছ ধরতে এসেছিলাম, তখন বাঘ ছুটতেছে। তারপর ছোটবেলায় দেখেছি যে আমরা গাছে ওঠা, ছোটবেলায় তখন তো গাছ করতাম, গাছ ওঠে খাঁচায় বাঘ পড়েছে। খাঁচায় বাঘ? মানে সে বাঘটা খাঁচায় কিভাবে বললো? ও ছাগল দিয়ে রেখেছিল আর খাঁচায় এসে ঢুকে গেছে। ওটা অ্যাকচুয়ালি ওটা কারা মানে ওটা ফরেস্টাররা ধরেছিল। আচ্ছা, তারপর বাঘটা ধরে ছেড়ে দিয়েছিল ওপরে। না, আমি এমন একটা কিছু জানতে চাইছি, কখনো কি শুনেছো সুন্দরবন বাঘ কাউকে অ্যাটাক করেছে? অ্যাটাক করেছে, দেখি একটা ঘটনা বলো তো। মানে চোখে দেখেছি, নিয়ে আসার পরে আমরা দেখেছি ঘাড়ে ধরেছিল, ঘাড় একদম উল্টে গেছিল। এখানে নিয়েছিল এই ঘাটে, আবার ওখানে ওর পাশে আমাকে এক কাকার ছেলে ধরা বাঘে ধরেছিল, তার ওরকম ঘাড়ে উল্টে। ঘটনাটা যদি একটু আমাদেরকে বলো। ঘটনা কি, আমরা যাচ্ছিলাম নদীতে মাছ ধরতে, জালবাতি যাচ্ছিলাম রাত সন্ধ্যাবেলা, সেখানে এসে আটকে দিয়েছিল আমাদের, বলে এখন যাওয়া হবে না পার্টির লোকেরা। তারপরে গিয়ে দেখলাম ওই বাড়িতে যখন নিয়ে এলো তুলে, তখন গোটোমাটোকে নিয়ে এসছে, আনার পরে তার কাগজটা আলা করতে দেখলাম, মানে দেখার বিচ্ছিরি অবস্থা, দেখে মাথাটা ঘুরে যায় আর কি। তুমি দেখেছো সামনাসামনি? ভয় লাগেনি? ভয় তো একটু আধটু লাগে, কারণ আমরা নদী খালে থাকি সবসময়। এবার ওখানে গিয়ে যে মানে এরকম একজন এর মাথা তুলেছে, মাথা উল্টে পাল্টে গেছে, মানে মাথা মানে হাড় নেই, একদম খুলে উল্টে গেছে। এই ঘটনাটা কতদিন আগের? বেশি দিন না, 2-3 মাস হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছিলাম, অনেক রাত অবধি ছিলাম সেই কাকার সাথে। কাকাটা গেছিল আমাদের সঙ্গে জালবাতি, কিন্তু কি বলবো, সে কষ্ট তো দেখলি তো কষ্ট দাদা সম্পর্কে হয়। এবার সেখানে গিয়ে ওই দিকে শুনে আমরা খুব খারাপ মন টেনে ওইবার জালবাতি যায়নি, ফিরে এসেছিলাম সেদিনকে। এবারে একবার ওইখানে যখন এসেছিল আমার এক মায়েদা, আমার বৌদির ভাই আর কি, সেখানে এসেছিলাম, দৌড়ে বাড়িতে এসে দেখি এই ঘাটে নিয়ে এসছে মানুষটা, ওই রকমই একই অবস্থা, মোটা সোটা লম্বা চৌড়া মানুষ। মানে এই ঘটনাটা কতদিন আগের ঘটনা? এটা 1 বছর হয়ে গেছে। আচ্ছা, সুন্দরবনে যদি কেউ নতুন আসতে চায় বা ঘুরতে, তাদের জন্য কি কি সতর্ক থাকা উচিত, কিভাবে সতর্ক থাকা উচিত, যেহেতু তোমরা মাছ ধরো নদীতে? সতর্ক বলতে খুব সাবধানে থাকার দরকার, কারণ ওসব জন্তু এক জায়গায় থাকে না, লাভ দিতেও পারে, ওসব লাভ দিতেও যায়। এবার ও যদি একবার গাড়বো পারে, তার আর জীবন ফিরে পাওয়া যায় না। আচ্ছা, তোমাদের সঙ্গে এমন কোনোদিন হয়েছে যে তোমাদের আশেপাশে বাঘ বা তোমাদের অ্যাটাক করতে এসেছিল, এমন কোনো ঘটনা? না, আমাদের ওরকম অ্যাটাক করতে আসেনি, তবে আমরা পার্ক খোঁজ দেখেছিলাম, টাটকা খোঁজ, এরকম বড় বড় খোঁজ দেখেছিলাম। তা ওই আমরা তখন কাঁকড়া ধরতাম আগে। এবার আমরা কাঁকড়া ধরতে আমি নৌকো নিয়ে যাচ্ছি, আর আমাদের তুমি নৌকো চালাতে পারো? না, বোট চালাতে পারি, নৌকোটা বাতি পারি আর কি কোনো রকম। এবার ওই খালের ভিতরে যাচ্ছি, একজন আমার এক দাদা গেছিল, সে বলছে, সে আগে গেছিল আর আমাকে একজন পেছনে ছিল। এবার সে এলোক পেয়ে বাঘের খোঁজ পাড়ে গিয়ে ওদেরকে জাল পাচ্ছিল, আর আমি তো পেছনে ছিলাম, আমি অত খেয়াল করিনি। এবার উনি যে আগে গেছিল ওই দাদা এসে দেখে এরকম বড় বড় খোঁজ, আমাকে এসে বলছে এরকম খোঁজ। তবু আমরা সাহস করে গিয়েছিলাম পাতা যেহেতু, সেই জাল মানে ওই পাশে গিয়ে দেখি যে বড় বড় খোঁজ,
পুরো টাটকা, মানে আমাদের এই লোক যাতে ও পার হয়ে যায়। আচ্ছা কখনো কি ভয় করে না যে তোমরা রাত্রেবেলা কি যাও, রাতে দিন সব হ্যাঁ সময় যাও? রাত্রি থাকি আমরা। কখনো তো ভয় করে না যে তুমি জাল পাচ্ছ এই সময় দেখো বাঘ দূর থেকে তোমাকে মানে তাক করে আছে? হ্যাঁ ও বাবা, কখনো এরকম সিচুয়েশন হয়েছে? আমার স্বামীর সাথে হয়েছে। আচ্ছা তোমার স্বামী? হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকু তাহলে তুমি একটু আসো, তোমার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা বলছি এরকম সিচুয়েশন কখন হয়েছে যে তোমরা মনে করো মাছ ধরতে গেছো রাত্রেবেলা, তো এখানে ঠিক তোমরা মাছ ধরছো আর ওই সময় এই সাইডে চলে আসুন আপনি, এই সাইডে চলে আসুন। আমি হ্যাঁ কাঁকড়া ধরতে গিয়েছিলাম, 4 জন লোক গেছিলাম কাঁকড়া ধরতে লেবুখালী। হুম লেবুখালী যায় ওইখানে 3 দিন কাঁকড়া ধরি। 3 দিন কাঁকড়া ধরা হয়, তার 4th দিনে এখন আমরা খাওয়া দাওয়া করে বিড়ি খাচ্ছি। হুম বিড়ি খাচ্ছি, গ্রাফি মেরে বিড়ি খাচ্ছি। এখন এমন সময় বাঘ লাফতে পড়েছে আমার লোকের পাশে। হ্যাঁ লোকের পাশে লাফতে পড়েছে। তারপরে? লোকের পাশে লাফতে পড়লে ফটি দিয়ে বাড়ি ঠাড়িয়ে কোনো রকমে আমরা ওইখান থেকে রাত্রে মানে ওটা কি হাত নৌকা ছিল না ট্রলার ছিল? এই লোক ছিল, এই ছোট লোক। হাত নৌকা? হ্যাঁ। তা হাত নৌকা নিয়ে তা বাঘ তোমাদেরকে অ্যাটাক করতে পারেনি আর? না, আমরা মাঝখানে ছিলাম, খালের মাঝখানে ছিলাম, আর মনে করেছে এখানে জল নাই। ও লাফ দিয়ে এসে পড়েছে, জলে ডুবে গেছে। ওই লাঠি ঠেঙা দিয়ে ফটি দিয়ে বাড়ি দিয়ে ওদের তাড়াই দিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি। আচ্ছা তাহলে তো তুমি বলা যায় বাঘের সঙ্গে লড়াই করেছো? হ্যাঁ, আমাদের তাই এখনো পর্যন্ত রাত্রে স্বপ্ন দেখা ভাই, ওই আমি বাঘ তাড়াচ্ছি। এখনো দেখাবো? হ্যাঁ, এই বেশি দিন না, এই মাসখানির কথা। সেইখান থেকে আমি জঙ্গলে যাই না। আচ্ছা জঙ্গলে যাও না? বড় জঙ্গলে যাই না। জঙ্গল এখান থেকে কত দূর? এখান থেকে দূর আছে জঙ্গল, অনেক দূর না? অনেক দূর। আচ্ছা 1 ভাটির পথ প্রায়। আচ্ছা। 1 ভাটির পথ যাওয়া লাগে, তারপরেও সেই বড় জঙ্গলে যাওয়া মানে লাগে। 1 বাটির পথ মানে? মানে এই যে 1 ভাটি ঘন্টা? নামতেছে না, এই ভাটি নামতেছে না, ওই 6 ঘন্টার পথ যাওয়া লাগে। ও 6 ঘন্টার পথ যাবো তারপরে জঙ্গল পড়বে? হ্যাঁ। তার আগে জঙ্গল নেই? জঙ্গল আছে কিন্তু মারাত্মক ওই টাইগার পার ওইখানে দিনে মানেও লোক ধরে বা রাতেরও ধরে। এই টাইগারের পার বেশি ধর না, এখান থেকে বিদ্যা পার হলে টাইগার। আমি বলতে চাইছি যে সুন্দরবনে যে মানুষ বাংলার যে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে, তাদের এখানে আসলে কি কি সতর্ক থাকা উচিত? সে সরকার থেকে ওরা জঙ্গলের দিকে যায়, জঙ্গলের দিকে গেলে নদীর মাঝখান দিয়ে যায়, এইরকম ক্যামেরা দিয়ে দেখে শুনে নিজে সাবধান হয়ে ওরা আবার জেটি ঘাটে ফিরে যায়। জেটি ঘাটের থেকে ওইখান থেকে উঠে ওরা বিভিন্ন জায়গায় বা ও বাজার ঘাট যা কিছু দরকার সবকিছু ওরা ওইখান থেকে করে ওরা এখান থেকে আনন্দ করে বাড়ি চলে যায়। তুমি যে কি তুমি এমনি মাছ ধরো? আমি মাছ ধরি। মাছ ধরতে কি এমন কোনোদিন হয়েছে যে রাত্রিবেলা গেছো, রাত্রিবেলা তোমাকে বাঘে ধরেছে? না, সেরকম এখনো দেখা হয়নি আমাদের। তোমার কোনো বন্ধুর সঙ্গে হয়েছে? হ্যাঁ, কত বন্ধুর সঙ্গে হয়েছে ওই রকম। রাত্রে আসতে পারি না, ও পার থাকি গেছে, গাছের মাথায় থাকি গেছে। গাছের মাথা সারা? হ্যাঁ, সারা রাত গাছের মাথায় থেকে তারপরের দিন নৌকা বা ট্রলার যায়, সেইখান থেকে উঠে নিয়ে আসে। এরকম সিচুয়েশন হয়েছে? এই ঘটনা কতদিন আগে? এই 2-4 দিনের মধ্যে। 2-4 দিন আগের ঘটনা এটা? হ্যাঁ। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে বিদ্যায়। এরকম সিচুয়েশন? হ্যাঁ, টাইগার এভার। মানে বাঘের সঙ্গে কোনোদিন লড়াই করেছে এমন কোনো বিষয় জানো তুমি? সে আমরা করেছি একবার, ওই নৌকার সাথে ওই একবার লড়াই করে আইছি, তাছাড়া আর আমি লড়াই করিনি। তারপরে আমরা আবার এখান থেকে চলে আইছি। তো গাইস, সুন্দরবনে কিন্তু যেমন সুন্দরবন নামটা শুনতেও যতটা সেরকম ভালো সেরকম খারাপ। তো সুন্দরবন নামটা কিন্তু যতটাই ইন্টারেস্টিং শুনতে, বাট ততটাই কিন্তু এখানে একদম খাতরা আছে, তাই তো? খাতরা আছে তো। আচ্ছা সুন্দরবনে বাঘের ভয় ছাড়া আর কিসের ভয় থাকতে পারে? কিসের ভয় নেই, খালি বাঘের ভয়। কুমির আছে তো, কুমির আছে। কুমির কি দেখেছো কখনো? কুমির তো সবসময় দেখা যাচ্ছে। প্রতিদিন দেখা যায়? প্রতিদিন দেখা যায়। সত্যি কি দেখা যায়? সত্যি দেখা যায় না থেকে আন্দাজে বলি নাকি আমরা? সত্যি দেখা যায়? হ্যাঁ, তোমার দরকার হয় এখানে জেটি ঘাটে। আচ্ছা কুমির কি তোমরা কি চিড়িয়াখানায় দেখো নাকি এমনি নরমাল? নদীতে দেখি। প্রতিদিন দেখা যায়, দুটো একটা সরের পরে উঠে বসে রয়েছে। আচ্ছা সত্যি দেখা যায়? সত্যি ছাড়া মিথ্যে কথা। কুমির যে তোমরা দেখো, কখনো কুমিরকে ভয় পাও না? না, ওকে ভয় পাইনি আমরা। বলেন কি? ওরা ও ডাঙার পরে থাকে, আমরা বাদ দিয়ে চলে যাই কোট চড়াই। আচ্ছা কখনো কি এটা হয়েছে যে কুমির তোমাকে দৌড়ে এসে অ্যাটাক করতে এসে বা কোনো মানুষকে অ্যাটাক করেছে? বালিখালে অ্যাটাক করছে। ও অ্যাটাক করেছে না? হ্যাঁ। তো গাইস, তোমরা যে সুন্দরবনে আসবে ভাবছো, যারা ভাবছো যে এইরকম সুন্দরবনে একটা অ্যামাজন অভিযান করতে আসবে, অবশ্যই সুন্দরবনে আসলে কিন্তু একটা ভালো গাইড ম্যান রেখো। কারণ ভাই যখন তখন যেখানে সেখানে খাতরা থাকতেই পারে। যেহেতু আমাদের সঙ্গে কিন্তু গাইডম্যান আছে প্রায় 4টে ছেলে, দেখুন 4টে ছেলে এইখানকারই লোকাল ছেলে, লোকাল বয়। এই জন্য ভাই আমরা কিন্তু সুন্দরবনে একটু খাতরা খিলাড়ি করতে চলে এসেছি। তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি এই যে নদীর দিকে, আমরা কিন্তু আস্তে আস্তে আগিয়ে যাবো। তো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পরও ভিডিওটা কেমন লাগলো সেটা একদম কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক
2 ঘন্টা পর না, 2 ঘন্টা পর না, ঠিক 2 দিন পরও দেখা হতে পারে ভাই। আজকে তো ভিডিও গানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লাগে থাকে, তোমাদের কি কি প্রশ্ন আছে তোমাদের মনের মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট টাইম দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। বাই বাই বন্ধুরা।